আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাতের 16 নম্বর প্রশ্ন ও 17 নম্বর প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a সমান 0। তাহলে দেখো, আমরা সমাধান করি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ যা ছিল কি তাই লিখে ফেললাম। এরপরে দেখো আমরা কি করব, লসাগু করব। এখানে নিচে আছে sec a প্লাস 1 আর এখানে আছে tan a, তাহলে এর লসাগু হচ্ছে tan a ইন্টু sec a প্লাস 1। আমরা যদি এই sec a প্লাস 1 দ্বারা এই লসাগুকে ভাগ দিই, তাহলে sec a প্লাস 1 আর sec a প্লাস 1 কি যাবে, কেটে যাবে, থাকবে কি tan a। এই tan a দ্বারা এই tan এর সাথে যদি আমরা গুণ দিই, তাহলে আমরা পাবো কি tan স্কয়ার a। এরপর এই মাইনাস মাইনাস, এরপর দেখো এই tan a দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ দিই, তাহলে tan a কেটে যাবে, থাকবে হচ্ছে sec a প্লাস 1। এই sec a প্লাস 1 দ্বারা যদি উপরের sec a মাইনাস 1 এর সাথে গুণ দিই, তাহলে আমরা পাবো sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। দেখো এখানে tan স্কয়ারে ছিল, এখানে আমরা tan স্কয়ারেই লিখলাম। দেখো এখানে আমাদের সূত্র গেছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা জানি কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস সেক, তারপর স্কয়ার এ মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে আমরা 1ই পাবো। তাহলে আমরা পেলাম সেক স্কয়ার এ মাইনাস 1, আর নিচে যা ছিল তাই লিখলাম। এরপরে দেখো tan স্কয়ার এ মাইনাস মাইনাস, আমরা জানি সেক স্কয়ার এ মাইনাস 1 সমান কি tan স্কয়ার এ। তাহলে tan স্কয়ার এ লিখলাম, নিচে যা ছিল তাই। দেখো এখানেও tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার, এটা কি যাবে, কেটে যাবে। যদি কেটে যায় তাহলে কত হবে, 0। আর নিচে যা ছিল তাই, তাহলে 0 দ্বারা কোনো কিছু ভাগ দিলে কত হয়, 0ই হয়। এটাই কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি tan a ভাগ sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ tan a ইকুয়াল 0 প্রমাণিত। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকো। দেখো আমরা 17 নম্বর প্রশ্নটি সমাধান করি। প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো সমাধান লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যা ছিল তাই লিখে ফেললাম। এরপরে দেখো আমরা ভেঙে দিব। আমরা জানি tan থিটা সমান সাইন থিটা ভাগ cos থিটা, এই প্লাস প্লাস আমরা জানি sec থিটা সমান 1 ভাগ cos থিটা, ব্র্যাকেট রেখে স্কয়ার স্কয়ার। এবার দেখো আমরা লসাগু করি। cos থিটার লসাগু হচ্ছে cos থিটা, তাহলে এই cos থিটা দ্বারা লসাগু cos থিটাকে যদি ভাগ দিই তাহলে 1 পাবো। সেই 1 দ্বারা এই sin থিটার সাথে গুণ দিলে কত পাবো, sin থিটা। এই প্লাস প্লাস এই cos থিটা দ্বারা এই cos থিটাকে ভাগ দিলে 1, সেই 1 দ্বারা এই 1 এর সাথে গুণ দিলে কত, 1। তাহলে এটা ব্র্যাকেটে রাখলাম স্কয়ার স্কয়ার। এরপরে দেখো আমরা এটা সাজায় লিখলাম যে এই 1টাকে একটু আগে লিখলাম, সাইন থিটাকে পরে লিখলাম, এর উপর কত স্কয়ার, আর নিচে cos থিটা ছিল এর উপর কত স্কয়ার, তাহলে কি cos স্কয়ার থিটা পেলাম। দেখো উপরে আমরা 1 প্লাস সাইন স্কয়ার থিটা, নিচে cos স্কয়ার থিটা আমরা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এরপরে দেখো উপরে আমরা 1 প্লাস সাইন থিটা তারপর হোল স্কয়ার আছে, এটা কয়বার লিখতে পারবো, দুইবার। তাহলে আমরা দুইবার লিখে ফেললাম 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর নিচে আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা যদি আমরা লিখি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা পাবো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। দেখো এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। সুতরাং আমরা বলতে পারি, সরি, এখানে দেখো আমরা এই 1 প্লাস সাইন থিটা কি দিব, কেটে দিব। যদি কেটে দিই তাহলে আমরা কি পাবো, থাকবে হচ্ছে কি 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস কি সাইন থিটা, যেটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি tan থিটা প্লাস সেক থিটা তারপর হোল স্কয়ার ইকুয়াল কি হবে, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কি প্রমাণিত।